এই জন্য একজন সাধারণ আদনা মানুষও দেখা যায় অনেক বড় আলেমকে গালি দেয়। এদেশের একজন প্রখ্যাত আলেম, এদিন শুধু এদেশ না, সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ, বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব আছেন আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, বাংলাদেশের সবচেয়ে বড় হাদিসের পণ্ডিত। সাধারণ মানুষ, সাধারণ আদনা ছেলে ওনাকে গালিগালাজ করে। তো গালি যে দিলেন, আপনি কি রাসূলের আদর্শের বাস্তবায়ন ঘটালেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে কত মানুষ যে কত মুসলমানকে গালি দেয়, কত মানুষ যে কত মানুষকে অকথ্য ভাষায় কথা বলে, শুনলে খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে, দুঃখ লাগে। আল্লাহ এবং তার রাসূলকে যারা বিশ্বাস করে তারা মুসলিম, তারা মুমিন। এই গ্যারান্টি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এবং রাসূল বলেছেন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে গালি দেয়, সে তার নিজেকে নিজে গালি দিল। কোন মুসলিম কোন মুসলমানকে গালি দেয়, মা বাবাকে গালি দেয়, সে তার নিজের মা বাবাকে গালি দিল। মান সাব্বা লি আখিহি ফাকাদ সাব্বা লি নাফসি ওয়া মান সাব্বা লি আবি আখিহি ফাকাদ সাব্বা লি আবিহি। যে তার মা বাবাকে, কারো মুসলমানের মা বাবাকে গালি দেয়, সে তার নিজের মা বাবাকে গালি দেয়। মুসলমানদের জন্য গালিগালাজ করা হারাম। মুসলমানদের জন্য গালিগালাজ করা কি হারাম? এটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা একে অপরকে গালি দিও না, মন্দ বলো না, একে অপরের দুষ্টুমি তালাশ করতে যেও না। কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশক আর মহব্বত দেখাতে গিয়ে রাসূলের আদর্শের বিপরীত কাজ করি। মানে নিজে দাবি করলাম আশিক রাসূল, কিন্তু কাজটা করলাম রাসূলের আদর্শের বাইরে। কেন করলাম? এই জন্যই করলাম যে এই মতটা আমার মতের মতো হয় নাই, এই বিষয়টা আমার বিষয়ের মতো হয় নাই। এই জন্য একজন সাধারণ আদনা মানুষও দেখা যায় অনেক বড় আলেমকে গালি দেয়। এদেশের একজন প্রখ্যাত আলেম, এদিন শুধু এদেশ না, সারা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ, বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব আছেন আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, বাংলাদেশের সবচেয়ে বড় হাদিসের পণ্ডিত। সাধারণ মানুষ, সাধারণ আদনা ছেলে ওনাকে গালিগালাজ করে। তো গালি যে দিলেন, আপনি কি রাসূলের আদর্শের বাস্তবায়ন ঘটালেন? আপনি যদি কাউকে গালি দেন, কোন মুসলিমকে গালি দেন, শুধু এভাবে নয়, অসংখ্য বিষয়ে দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেক বেশি মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে, অনেক বেশি। আমাকে দেখতে হবে যে আমি যা করছি, আর যিনি করছেন না ওনাকে গালি দেওয়াটা কি আমার ঠিক হবে? এটা ভাবা উচিত। আর মুসলমান তো গালি দিতেই পারে না, মুসলমানকে গালি দিতে পারে না, সম্ভব না। আমরা গালিগালাজ করছি। তাহলে এভাবেই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাস আসলে যদি আমাদের মধ্যে এরকম গালিগালাজের কথা চালু হয়, তাহলে অমুসলিমরা তো হেদায়েত হবেই না, মুসলমানরাই দিন থেকে দূরে সরে যাবে। কথা ঠিক না? ঠিক। আমরা যদি সারা জীবন, সারা বছর যদি এই বিষয় নিয়ে পড়ে থাকি, তাহলে রাসূলের আদর্শ কখন শিখাবো? রাসূলের সুন্নাত উম্মতকে কখন শিখাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু ইস্তেনজা করতেন, কিভাবে তিনি জীবন যাপন করতেন, এই পদ্ধতি কখন শিখাবো? মারামারি তো শেষ নাই। আল্লাহ পাক যেন সবাইকে সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। তাহলে আমি যেটা বলতেছিলাম, আমরা যারা মুমিন, আল্লাহ এবং তার রাসূলকে মানার স্বীকৃতি দিয়েছি, অবশ্যই রাসূলের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা আছে বলেই আল্লাহ এবং তার রাসূলকে মানার চেষ্টা করি, রাসূলকে অনুসরণের চেষ্টা করি। এখন যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে ঈদ পালন করে, আমাদের বক্তব্যটা শুধু এতটুকু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে সব মুসলিম বিশ্বাস করে, রাসূলের সম্মান মর্যাদার কথা সবাই আলোচনা করে। কিন্তু কিছু মানুষ যারা ব্যতিক্রমী ভাবে কেক কাটে, উদযাপন করে, বিভিন্ন রকম ভাবে অনুষ্ঠান করে, বাজে সংস্কৃতি আচরণ করে, আমরা বলছি এটা নিষেধ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা আলোচনা করতে কখনো কেউ নিষেধ করে নাকি? তাহলে আপনি করেন আর আমি করি না, এই জন্য গালিগালাজ করা যাবে না। আর যদি করেন তাহলে আপনি রসুলের প্রকৃত আশেক না, কারণ রসুলের প্রকৃত আশেক কখনো আরেকজন মুসলমানকে গালি দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত বাড়াবাড়ি মুসলিম উম্মার মাঝে। আমরা যদি এত বাড়াবাড়ি নিয়ে পড়ে থাকি তাহলে রাসূলের সিরাত শিখাবে কারা? রাসূলের আদর্শ শিখাবে কারা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূল কিভাবে কোন কাজ করতেন, এই আচরণগুলি আমাদেরকে শিখাতে হবে, এগুলি আলোচনা করতে হবে এবং এগুলি পালনের চেষ্টা করতে হবে।